না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। হ্যাঁ, এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফসফা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। ছিল না, কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চলো চলো, সবাই মিলে মহারাজের কাছে যাই। মহারাজের একই অবস্থা। না না, ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল? কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সবকিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণেটা এসে হাজির হলো। তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ঝেঁটিয়ে বিদেয় করে দাও। আহ, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে
মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন, বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ কি হয়েছে কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? ও কারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিয়ে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় কেকো যেন দরদ একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিটিয়ে আছে, এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। ও তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রী মশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রী মশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও তাহলে তো মন্ত্রী মশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন। আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এ ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রী মশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন মহারাজ? আমাদের আর দেখার কি আছে? আমাদের তো ওই 2 পা আর 2 হাতই আছে। আর হাত দুটো তোমাদের বেশ ভালোই চলে। সে তো সবারই চলে মহারাজ, ডান হাত বাঁ হাত। হাত না চললে ভাত খাবো কি করে? কিন্তু তোদের যেভাবে হাত চলে সেটা কি আর সবার চলে? আহা, লজ্জা পাচ্ছিস কেন? বলেই ফেল না যে তোরা চুরি করিস। হ্যাঁ হ্যাঁ, এত বেকা টেরা কথা না বলে আসল কথাটা পারলেই তো হয়। মানে মন্ত্রী মশাই বটার ঘটাকে কোথায় কোথায় করতে পাঠায়। এই এটা আবার কি? এটা আবার কি? হাজার হোক মন্ত্রী মশাই বলে কথা, এটা আর নিজের মুখে কি করে বলি বলুন তো? বলো বা না বলো, আসল কথাটা হলো আমাদের কোথাও চুরি করতে পাঠাননি। আর আমরা কোথাও চুরি করিনি। এবারে পাঠাইনি, তবে অন্যবারে বা মাঝে মাঝে পাঠিয়েই থাকেন। উমা, এ তো চোরে চোরে বাঁচতো তো ভাই। উমা গো, আমি কোথায় যাই? সর্বনাশ! এরা কি বলছে মন্ত্রী? মনে হচ্ছে বটার ঘটা এবারে হাটে হাড়ি ফাটিয়েই ছাড়বে। না ওরা বেশি কিছু বাড়াবাড়ি করার আগেই তাড়াতাড়ি ওদের সরিয়ে ফেলতে হবে। কি হলো? আরে উত্তর না দিয়ে নিজের মনেই কি যেন বিড়বিড় করছো? কি আর বলবো মহারাজ, কথাতেই তো আছে চোরেরা কিনা বলে আর ছাগলে কিনা খায়। উত্তেজিত হয়ে মন্ত্রী মশাই বোধহয় ওই পাগলকে চোর বানিয়ে ফেলেছে।
কাজের সময় চোরে আর পাগলে বাস বিচার করলে হয়? থাক না, বাছাবাছির আর কি আছে মন্ত্রীমশাই? শেষে যে ঠগ বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাবে। না না, এ যা হয় হোক, তবে চোরেদের আমার চাই, না হলে আমি যাকে হাতের কাছে পাবো তাকেই হাজতে পূর্ব। না, এবার মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালোই গরম হয়েছে, তাই আর কথা না বাড়িয়ে এখন মানে মানে সরে পড়াই ভালো। না না না, এভাবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কিন্তু কি উপায় যে বের করি, সেটাই তো মাথায় আসছে না। উপায় আসুক না আসুক, আমি এসে গেছি মহারাজ। এই তো এই তো, আমি মনে মনে তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম গোপাল। আপনি মনে মনে ভাবলেন আর আমি টানে টানে চলে এলাম। তাই সেছো যখন, তখন জুচ্ছই একটা উপায় বের করে দেখি, কি করে চোরেদের ধরা যায়। সে ধরলে ধরাই যায়, তবে চোরেদের জন্য আমার যে একটু একটু মায়া হচ্ছে মহারাজ। হ্যাঁ, সে আবার কি? কেন 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 মায়া হচ্ছে কেন? না মানে বেচারাগুলো তো পেটের জন্যই চুরি করে মহারাজ। হ্যাঁ, তা করে বটে, তবে যেটা করে সেটাও তো অন্যায়। চুরি করাটা অন্যায় বটে, তবে 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 করে আমার আর তাল কাটার চেষ্টা করো না। ওরা দোষ করেছে আর দোষের শাস্তি ওদের পেতেই হবে। বেশ, তবে না হয় আপনি একটা ঘোষণা করে দিন মহারাজ। ঘোষণা? কি ঘোষণা? কেমন ঘোষণা? এই তো আপনাকে সবটাই বলছি, তবে গোপন কথাটা আপাতত কয়েকদিন গোপনই রাখবেন মহারাজ। বাহ 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 বাহ, বেশ ভালো একটা ফন্দি ফেলেছো তো গোপাল। ভালো না খারাপ সেটা তো ফাঁদে পড়লেই বোঝা যাবে মহারাজ। না না না, আমি এক্ষুনি ঘোষণা করার ব্যবস্থা করছি। আজ সকাল থেকেই আমার ডান চোখটা নাচছে, মনে হচ্ছে ভালো কিছু হবে। কি যে আমি তো ঘুম থেকে উঠেই দেখি জানলায় দুটো শালিক এসে বসে আছে। তাহলে তো তোরও কপাল খুলবে মনে হচ্ছে রে। কপাল তো যার খোলার তার খুলেই গেছে। ঠিক বলেছিস, আমাদের ঘরদোর সাফ করে দিয়ে চোরের কপালই এখন চকচক করছে। সবাই কি আর সাথে বলে কপালের নাম গোপাল? আরে আরে কি যেন একটা ঘোষণা হচ্ছে, দেখি আয় 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 এদিকে এদিকে এদিকে, আরে আয় না তাড়াতাড়ি আয়। তাহলে মনে হয় মহারাজকে বলেই কাজ হয়েছে। মনে হচ্ছে মহারাজ প্রজাদের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করছেন। চল 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 গিয়ে শুনি মহারাজ চোর ধরার জন্য কি কল খাটিয়েছেন দেখি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে যেখানে যত চোর আছে তারা যেন এবার থেকে খুব মন দিয়ে চুরি করে। কি রে, কেমন ঘোষণা রে ভাই? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। না না, তাই তো। আরে চোর কি আরো চুরি করতে বলতে নাকি? আমারও তো কেমন সব গুলিয়ে যাচ্ছে। দাঁড়া চুপ কর না বাবা, ও কি বলছে একটু শুনি, দাঁড়া। মহারাজ আরো ঘোষণা করেছেন যে চোরেদের তিনি ভাতার ব্যবস্থা করবেন। যে যত বড় চোর, যে যত বড় মাপে চুরি করে দেখাতে পারবে তার ভাতা তত বেশি হবে। এই কি রে, এমন আজব ব্যাপার তো জীবনে শুনিনি। না, চুরি আমাদের বাড়িতে হলো, কিন্তু মাথাটা মনে হয় মহারাজেরই খারাপ হয়ে গেল। কে জানে এবার কি হবে। রে ঘটা, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শোনাশুনি শেষ। হ্যাঁ, এবার যা করার সেটা করে দেখাতে হবে। তবে চুরি যদি করতে হয় তবে আর খুচখাচ করে লাভ নেই, বুঝলি? তাহলে চল চল ওই জানা শোনা লোকের বাড়িতেই চুরি করি। হ্যাঁ চল। ঠিক বলেছিস। তাহলে ভাতাটাও বেশ মোটা পাওয়া যাবে, কি বল? আরে বাবা রে বাবা, এ তো মোক্ষম সুযোগ। সেরকম বাড়িতে চুরি করলে জীবনে আর খাওয়া পড়ার চিন্তা থাকবে না গো।
হচ্ছে মহারাজ? বলি এভাবেই কি চলবে? না না না, এইভাবে চললে যে শেষে সর্বশান্ত হতে হবে। চালালেই চলবে, তবে তার আগে যে তোমাকে একটু শান্ত হতে হবে মন্ত্রী। শান্ত হব কি করে মহারাজ? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কোনো কুল কিনারা হচ্ছে না। উল্টে চোরেরা উৎসাহ পাচ্ছে। আগে মন্ত্রী মশাই কোন ঘটনার কথা বলছেন? বলে তুমি কি জেগে জেগে ঘুমাচ্ছ? না 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 না, ঘুমানোর সময় তো আমার চোখ বন্ধই থাকে। গোপাল, রসিকতা বন্ধ করে মন্ত্রী যা বলতে চাইছে সেটা শোনো দেখি। শোনার আর কি আছে, গল্প তো জানাই আছে। আমার ঘরেও কয়েকদিন আগে চুরি হয়েছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার মনে পড়েছে। কাল রাতে আবার সেনাপতির বাড়ি। আমার তো ঘটি বাটি সব নিয়ে গেছে মহারাজ। উমা, শুধু কি তাই? আমার রেশমের চুড়িদার সেটাও তো দেখি নাই। এ আবার কেমন চোর ভাই? কিন্তু কোনো চোরই তো ধরা পড়ছে না। এটাই তো বলছি, ধরা পড়বে কি করে? মহারাজ এমন একটা ঘোষণা করেছেন যে চোরেরা মহা উৎসাহে চুরি করা শুরু করেছে। না মানে চোরেরা এখনো ঠিক ধরা পড়েনি বটে, তবে পড়ে যাবে। আসলে চোরেরা ওই হুশ করে ঢুকে চুরি করেই ফুস হয়ে যাচ্ছে। কি বলতে বকছো গোপাল? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাওয়া হয়ে গেছে? না মানে বলছিলাম সবই ভূতের মতো। ভূত নয়, অদ্ভুত। আর আমিও বুঝতে পারছি না কাকে সন্দেহ করব। হ্যাঁ, দেখো না, আস্তে আস্তে ভেবে চিনতে দেখো। তবে আমার মনে হচ্ছে একটু ধৈর্য ধরলে চোর আর ধরতে হবে না, চোরেরা নিজেই এসে ধরা দেবে। তাহলে আর আমরা সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। গোপাল যখন বলছে তখন না হয় ধৈর্য ধরেই দেখি। বাহ বাহ বাহ, আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। দূর দূরান্ত থেকে সব চোরেরা হাজির হয়েছে। হাজির আবার হবে না, চোরেদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহা, এমন মহারাজ কজন চোরের ভাগ্যে জোটে। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের। এই, বলো সবাই বলো। জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আদি খেতে দেখে বাঁচি না। না, রকম সকম দেখে তো মনে হচ্ছে এসব ওই পেট মোটারি কাজ। এই যে এসে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, আর একটু এসেছি এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ও আর একটু হলেই হয়ে যাচ্ছিল আর কি। এই যে, তোমাদের আবার কি হলো? না না, তেমন কিছু নয় মহারাজ। এই যে মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে যা সব গুছিয়ে আনতে পেরেছি, এই সেইগুলো। তার মানে তোরা আমার বাড়িতে শীত কেটেছিস? এই ভিড়ের চাপে বাপ মায়ের দেওয়া এই সাধের প্রাণটা আর একটু হলেই বেরিয়ে যাচ্ছিল আর কি। সে তো আজ না হয় কাল তোদের বেরোবেই। আমার বাড়িতে চুরি করে ভেবেছিস আর পেয়ে যাবি? হ্যাঁ কি মহারাজ, আমি বলেছিলাম না আমাদের রাজ্যে প্রচুর যোগ্য চোর আছে। এখন নিজের চোখেই দেখুন সে কথা সত্যি না মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, যা সব চোর জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। ওই তো, ও আমার বাড়ি থেকে যেসব মালপত্র গুটিয়েছে সেগুলো ওখানে উকি মারছে। উমা, আমার চুড়িদার আছে কার কবজায়? কেউ মন্ত্রী, কেউ পণ্ডিত, কেউ আবার সেনাপতির বাড়িতে চুরি করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু তুমি এরকম কাঁচুমাচু কেন? একে মহারাজ, আমি বড় সড় নাম কিনবো বলি গোপাল খুড়ার শীত কাটিছিল, কিন্তু এই ভাঙা থালা আর বাঁকা গেলাস ছাড়া আর কিছুটি পাইনি গো। সব চোর যখন জমা হয়ে গেছে তখন কাজের কাজটাই বার বাকি থাকে কেন? ওদের আর অপেক্ষা করাবেন না মহারাজ। তবে 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 করে ঢোক না গিলে ঝপ করে বলে ফেলেই তো ল্যাটা চুকে যায়। ওই আমাদের ভাতার ব্যাপারটা একটু বলে ফেলুন না। আমরা যখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে চুরি করেছি তখন তখন ভাতা তো একটু বেশি পাবই। আমিও তো সেনাপতির বাড়িতে চুরি করে চুরির পরীক্ষা দিয়েছি। প্রমাণ পরীক্ষার ফলাফল সেসব না হয় বুঝলাম, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এই যে যারা এতটা পথ ঘেমে নিয়ে মালপত্র নিয়ে এসেছে, এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। চোরেদের বাগে পাবার এমন সুযোগ একবার যখন পেয়েছি তখন সেটা তো আর এমনি এমনি হাতছাড়া করা যায় না। তবে না হয় ওদের থাকা খাওয়ার একটা কিছু ব্যবস্থা করে দিন। তোমাদের আর অধৈর্য হওয়ার দরকার নেই। বেশ,
বেশ, তোমরা সবাই হাজতে থাকবে। সবার ভরণ পোষণের দায়িত্ব কৃষ্ণনগর রাজ্যের, মানে এই আমার। কিন্তু আপনি যে ভাতার কথা বলেছিলেন মহারাজ। আহা, যা ভাত তাই ভাতা। মহারাজ তো সেটারই ব্যবস্থা করে দিলেন। সে নয়, দিনের পর দিন চুরি করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটা তো আর হবে না। যাও যাও, তোমরা এখন যাও, সবাই হাজতে গিয়ে বিশ্রাম নাও, পরে না হয় পরিশ্রমের ব্যবস্থাও করে দেবো। যাক, চোরেরা যখন ধরা পড়েই গেছে তখন আর কোনো চিন্তা নেই। তবে চোর ধরা সব কৃতিত্বই কিন্তু গোপালের। ভেবে ভেবে আচ্ছা একটা বুদ্ধি খাটিয়েছিল গোপাল। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। সত্যি তুমি অতুলনীয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। যাচ্ছে না, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। ও, যখন থেকে এসেছে তখন থেকেই দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি। আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার এক কঠিন ব্যায়াম হয়েছে। ব্যাস, তারপর থেকে আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয় তখন না হয় তার উপশম ভাবা যাবে। এখন যখন কিছুই হয়নি তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয়, তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে, কে কতটা দুঃখ পাবে? না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ। আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। ও হো 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 হো, ও হো হো, মহারাজের কঠিন ব্যায়াম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? ও হো হো হো। কি মুশকিল! আরে এখন থেকে যে কান্নাকাটি জুড়ে দিল। আরে থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা। দুঃখ হলে কবিতা কি করে লিখবো? 3 দিন 2 রাত চলবে না আমার হাত। বাঁচা যাবে ওসব সাপ ব্যাং লিখে, হবেটাই বা কি? মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করবো কি করে? না 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 না, মনের দুঃখে আমি কিন্তু পুজো অর্চনা ছেড়েই দেবো মহারাজ। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করব? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি, সত্যি তেমন কোনো যোগ আছে কিনা। থাক থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি। আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না। তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না। বলো, আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ? দেখুন না, কিছু বলার আগেই কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি টম্বি সবই ফুটকাটা। না 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 না, চুপ সেই যাও আর ভেদ সেই যাও।
মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। না এবার খেলা সামলাও। এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবও না। বটে, আমি অসুস্থ হলে দুঃখ পাবে না, এত উদ্ধত্ত তোমার। সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার। আবার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি। ওহ, তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছো গোপাল। ওহ, গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাবো না। কে আছো? আমাকে বাঁচাও। এত সহজ আমাকে নিয়ে যাওয়া? আমাকে ঠিক নিয়ে যাবে? ও মা, সত্যি সত্যি তো এগিয়ে আসছে। না না, এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবেন, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন। এই তো আমি বেঁচে আছি। তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে? আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা? এসব আবার কি বলছেন? কি বলছি, আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল। কাল বললেন কঠিন ব্যামো, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন। কি হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? না, আপনার এলে মাঝে বলতে হবে মহারাজ। না না গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকে দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ। আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে? আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে? আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলেই বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম? আমি তো ভালোর জন্যেই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল। মানে সোজা কথায় বলো, তুমি কি করবে? আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ওসব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে। না পারছে কাশতে আর না পারছে হাসতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, টেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে।
মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে। ও আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে? না তা কেন করবে মহারাজ, আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই টেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। ও তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? এ আর নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার, তবে আপনার মন জয় করার জন্য আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই কি। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন, আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে। আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়েই তেমন কাজের কাজ হচ্ছে না। ব্যাস, তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবারে, একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি। কিচ্ছু সারবে না। ওরে বাবারে, এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে তা একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে। এদিকে মহারাজের শরীর খারাপ আর তোমার কিনা মস্করা করা হচ্ছে। রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো। দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো, কোনো কিছুতেই গুড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নারী পরীক্ষা করি কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো সাঁট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে। এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই। হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে?
আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ। গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেয় করার মতলব। না না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা। তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না, জমবে না। তাহলে কি করি, কি করি, কি করা যায়, কি করা যায়? বলি তখন থেকে কি অত কাটাছেড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না। তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। আজ আবার মনে হচ্ছে দাদু দিদিমার একচোট লেগেছে রে। দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস? কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে, যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুঁটে রান্না করে মরবো আর নাম কিনবে তোদের দাদু। না 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 না, সেটা আমরা হতে দেব না। রান্নাও তোমার, নামও তোমার। আরে বাবা, আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা। ব্যাস, তাহলে ওই কথাই থাকলো। তুমি শুধু এখন হাত খুলে রান্না করো গিন্নি, তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছো? গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা। কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে। হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারছেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে। তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন, আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। যেমন যা রেধেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার? গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে জিভ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল। আর কি করবি বল? ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ, তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি। মহারাজের ভোজন বলে কথা, একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন, আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি।
উমাও তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন, তখন আমিও না হয় বসে পড়ি। আরে 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 এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি? সে আবার কি আয়োজন? আমার জন্য সব? মহারাজ আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো। স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেদেই ফেলেছি, তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে পড়বো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। একটু যে টেনে ঘুমোবো তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল, কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেবো। এ কি গোপাল, ও এখানে কি করছে? আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ? আমার গোপ? এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ? কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ? আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ওহ, ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবই করেছি। এবার মন্ত্রীকে না 50,000 বার অড্ডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয়, কে আছিস? ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ। তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন।